বাড়ির ছোটগুলোকে নিয়ে বের হলে কোনো না কোনো কাহিনী তো করবেই। আজকে হচ্ছে বাবাইকে নিয়ে একটু বের হয়েছিলাম আর মাঝপথে গিয়ে উষ্টা খেয়ে জুতা ছিঁড়ে ফেলেছে। এখন আমি কোন দিকে যাব সেটাই বুঝতে পারছিলাম না, বাসায় ব্যাক করব নাকি গাড়িতেই উঠব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মোনালিসা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমাদের মুন্সিগঞ্জে কিন্তু আলু তোলা শুরু হয়ে গেছে। কার কার এলাকাতে আলু তোলা শুরু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম দুইটা জমিতে আলু তুলছে। একটা জমিতে হচ্ছে সাদা আলু আর আরেকটা জমিতে হচ্ছে লাল আলু। তো আলুগুলো অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল। এরপরে কিছুটা যাওয়ার পরেই হচ্ছে আমার বাবাই উষ্টা খেয়ে জুতা ছিঁড়ে ফেলে। একবার ভাবুন যে কি পরিমাণ উষ্টাটা খেয়েছে যে জুতাই ছিঁড়ে গেছে। আমি তো ভেবেছিলাম যে হয়তো পায়ে ব্যথা পেয়েছে, যাক এইটা ভালো যে পায়ে ব্যথা পায়নি। তো আমাকে হচ্ছে বলছিল যে কি দেখতে গিয়ে কিভাবে জুতাটা ছিঁড়লো। তো এখন আমি কোন দিকে যাব সেইটাই ভাবছিলাম, যে বাসায় যাব নাকি গাড়িতেই উঠব। আর আমাদের বাসায় তো এক্সট্রা কোনো জুতা থাকে না, বাসায় পরার মতো স্যান্ডেল থাকে, বাট আমার বাবার এক্সট্রা জুতা তো আর আমাদের বাসায় থাকে না। এরপরে বড় আপুকে কল দিলাম, দেন বড় আপু হচ্ছে স্যান্ডেল নিয়ে আসে। কিন্তু এই স্যান্ডেলের মাঝেও কাহিনী আছে। এই স্যান্ডেল তো আমার বাবাইয়ের না, এই স্যান্ডেল হচ্ছে আমার ভালো মায়ের। তো একজনের স্যান্ডেল কি আরেকজনের পায়ে লাগে? আমি কি পরিমাণে সারা রাস্তা যে হেসেছি শুধু আমিই জানি। তার উপরে আমার বাবাইয়ের লজ্জা বেশি, সে পারছে না তার পা দুটোকে প্যান্টের পকেটে রেখে এরপরে হাঁটতে। তার কথা হচ্ছে বনি জুতা কি আমার পায়ে লাগে, বনি আমার থেকে কত ছোট। তো বাইরে গিয়ে হচ্ছে আগে আমি আমার বাবাইয়ের জন্য জুতা কিনে নেই। আর ছেলেদের এই টাইপের মানে 2 বেল্টের জুতাগুলো আমার অনেক পছন্দ, অনেক বলতে একটু বেশিই পছন্দ। মানে এই জুতাগুলো দেখলেই কেন যেন আমার কিনতে ইচ্ছে করে, এত পরিমাণে পছন্দ এই টাইপের জুতাগুলো। তাই আমি আমার পছন্দ মতো জুতাই বাবাইকে কিনে দিলাম। এর আগে জুতাগুলো এই টাইপেরই ছিল, ওইগুলো আমার পছন্দ মতোই ছিল। আসলে ওই যে বললাম যে ছেলেদের এই টাইপের মানে 2 বেল্টের জুতাগুলো আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, বাসায় যাওয়ার আগে আবার টুকটাক কিছু জিনিসপত্র লাগতো, দেন ওইগুলো নিয়ে নেই। এরপরে হচ্ছে ফল নিতে যাই, কারণ বাসায় ফলও লাগতো। তো এখান থেকে হচ্ছে ফল নিয়ে গাড়িতে উঠে যাই। আর এরপরে হচ্ছে বাবাইয়ের সঙ্গে পুরো দিনের ঘটনা বলছিলাম আর হাসছিলাম যে কিভাবে কি হয়ে গেল। ভালোই হয়েছে, যাক তোমার আবার নতুন জুতাও হয়ে গেল। বাচ্চাদের সঙ্গে বের হলে যে কত কথা শুনতে হয়। আর আমার বাবাইয়ের কথা যদি বলি, সে হচ্ছে বাইরের মানুষের সঙ্গে একেবারেই কথা বলে না। তার যত কথা আছে, যত হাসাহাসি সব হচ্ছে আমার সঙ্গে, প্রথমার সঙ্গে, মানে আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে সবার সঙ্গে। এর বাইরে সে বাইরের মানুষদের সঙ্গে তেমন একটা কথা বলে না। এটাই ভালো, বাইরের মানুষদের সঙ্গে বেশি না কথা বলাটাই ভালো আমার মনে হয়। তো যাই হোক, এরপরে আসার সময় হচ্ছে বাবাইকে বম কিনে দিয়েছি। তো এখন কথা হচ্ছে সেই বোম চাঁদ রাতে ফুটাবে না, তার বনি আসলে এরপরে তার বনিকে নিয়ে এই বোম ফুটাবে। এখন কথা হচ্ছে তার বনি কবে আসে তার তো কোনো ঠিক নেই, কিন্তু সেগুলো রেখেই দিবে। আসলে এটাই হচ্ছে ভাই বোনের ভালোবাসা, সে তার বনিকে ছাড়া কিছুই বোঝে না, আবার ওইদিকে তার বনিও তাকে ছাড়া কিছু বোঝে না। তো সবাই দোয়া করবেন তাদের ভাই বোনের ভালোবাসা যাতে সবসময় এমনই থাকে। শুধু তাদের ভাই বোনের ভালোবাসা না, আমাদের পরিবারটাও যেন সবসময় হাসি খুশি থাকে।